নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী তার শ্বশুর শাশুড়ির সম্পূর্ণ দায়িত্ব নিতে বাধ্য নন, এমনটাই নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। উত্তরপ্রদেশের এক পুলিশকর্মী এবং তার স্ত্রী উত্তরপ্রদেশ পুলিশে চাকরিরত ছিলেন। পরবর্তীকালে স্বামীর মৃত্যু হয়। এরপরেই শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে ভারতীয় ফৌজদারি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা আইনের 144 ধারায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় তারা দাবি করেন, যেহেতু শ্বশুর শাশুড়ি নিরক্ষর এবং তাদের অন্যত্র কোথাও রোজগারের ব্যবস্থা নেই, তাই তাদের সম্পূর্ণ দায়িত্ব নিক তার ছেলের স্ত্রী। তার কারণ তার পুত্রের ওপরেই তাদের সংসার সম্পূর্ণভাবে চলত। পুত্রের মৃত্যুর পর সেই শ্বশুর শাশুড়ি সম্পূর্ণভাবে জীবনযাপন করা অস্বাভাবিক হয়ে পড়েছে। সেই কারণে চাকরিরত স্ত্রী তাদের ভরণ পোষণের দায়িত্ব নিক। মামলায় দাবি করা হয় যে এই ধরনের ঘটনায় মানবিকতার দিকটি বিশেষভাবে দেখার প্রয়োজন রয়েছে। যদিও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিরা সেই আবেদন খারিজ করে দিয়েছেন। তাদের পরিষ্কারভাবে তারা তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন, মানবিকতা এবং আইন তা একসাথে চলতে পারে না। আইনের পর্যবসিত হয়ে বিচারপতিরা তার রায় উল্লেখ করেছেন, যেহেতু এই মৃত পুলিশকর্মীর স্ত্রী তিনি স্বামীর চাকরি পাননি, অর্থাৎ কম্পেনশনারিটি গ্রাউন্ডে তিনি চাকরি পাননি, স্বামীর মৃত্যুর জন্য তার চাকরি পাননি, তিনি নিজেই আগে থেকে চাকরিরত ছিলেন, তাই এক্ষেত্রে তার শ্বশুর এবং শাশুড়ি সেই দাবি করতে পারে না। আইনজীবী মহলের প্রশ্ন, এই মামলার ক্ষেত্রে যদি স্বামীর মৃত্যুর পর সেই চাকরির স্ত্রী পেতেন, তাহলে হয়তো আদালতের রায় অন্য হতে পারত। তবে এক্ষেত্রে যেহেতু স্ত্রী তার নিজে থেকেই চাকরি পেয়েছিলেন, স্বামীর মৃত্যুকালীন চাকরি পাননি, তাই এলাহাবাদ হাইকোর্ট শ্বশুর শাশুড়ির সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন যে মৃত পুত্রের স্ত্রী কখনোই তার ভরণ পোষণ নিতে বাধ্য নয়। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।